হ্যালো বন্ধুরা, পদ্মা দাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মিনি মুগলাই। তোমরা কে কে মুগলাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরের মুগলাই পরোটার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা আমার মনে হয় ওটা আরও ভালো, তাই না? বাইরের খাবার যতটা হেলদিও নয়, আর ঘরে বানিয়ে খাওয়া খাবারটা যতটা হেলদি হয় আর ততটা টেস্টিও হয়। আর একদম কম তেল মশলায় তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজ উপকরণ দিয়ে। চলো তার জন্য কি কি লাগছে দেখে নিই। প্রথমে এখানে আমরা 2 কাপ মতন ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ওখান থেকে 2 চামচ মতন দিয়ে দিলাম, ওই 2 থেকে 1 চামচ মতন দিয়ে দিলাম সাদা তেল, রিফাইন তেল আর কি। এই তেলটাকে তোমরা একটু ভালো করে ময়ানের সাথে মাখিয়ে নেবে। তারপর আমরা ময়ানটাকে দেখো হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এটাকে অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব। যেমন লুচির জন্য তোমরা ডো মাখো নর্মাল, সেরকম ডো মাখলেই হবে, ঠিক আছে? মুগলাই পরোটা করে এরকমভাবে যদি বানাও, বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে আর খুব জলদির মধ্যেও হয়ে যাবে। একদম সকালে জলখাবারে বলো বা রাত্রে ডিনারে বলো বা বাচ্চাদের টিফিন বক্সে বলো, যেরকমভাবে তুমি দিতে পারো, তাই না? এর সাথে কোনো রকম তোমার ঘুগনিরও দরকার হবে না। ঘরের কিছুটা স্যালাড আর পারলে কিছুটা সস দিয়ে দেবে, ব্যাস তাতেই যথেষ্ট। চলো আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমরা এখানে 4টে মতন ডিম আমরা ফাটিয়ে নেব। তোমাদের যার যতটা পরিমাণ মতন লাগবে সে সেরকম আন্দাজ মতন ডিমটা নিয়ে নেবে। আমি এখানে 4টে ডিম তোমার দিয়েছিলাম। তো চলো 4টে ডিমকে আমরা এখানে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। দেখো অল্প নুন দিয়ে দেওয়ার পর নুনটাকে আমরা একটু মিক্স করব। তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখানে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু আমার ঘরে বাচ্চা ছিল, বাচ্চাদের খাওয়ার জন্য কাঁচা লঙ্কা ইউজ করিনি, তো তোমরা চাইলে দিতে পারো। তারপর আমি কিছুটা পরিমাণ দেখো পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। বিস্কুটের গুঁড়ো যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তোমরা এমনি নর্মাল বিস্কুটের গুঁড়ো এখানে ম্যাক্সিতে গুঁড়িয়ে নিয়ে দিতে পারো। আমার যেহেতু ব্রেড ক্রাম্বস ঘরে রাখা ছিল, তার জন্য আমি এখানে ওই 2 থেকে 3 চামচ মতন ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম। ব্রেড ক্রাম্বস দিলে কি হয়, ডিমের যে ব্যাটারটা থাকে এটা একটু মোটা মানে গাঢ় হয়, তার জন্য ব্রেড ক্রাম্বসটা দেওয়া। এটা দেওয়ার পর ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। তো চলো আমাদের যে মোগলাইয়ের ভেতরে পুরটা রেডি হয়ে গেল, আর এতে আর কোনো কিছু তোমার এক্সট্রা দেওয়ার দরকার নেই। এবার দেখো এভাবে ফেটিয়ে আমি রেখে দেবো এটা সাইডে। তারপর যে ময়দার ডো মেখেছিলাম সেটা থেকে আমরা লিচি কেটে নেব। যেরকম লিচি কাটে লুচির জন্য তার থেকে একটু বড় বড় সাইজের করবে, যেহেতু আমি এটা মিনি মোগলাই করছি তাই জন্য ওই অল্প বড় সাইজেরই রেখেছি। এর থেকে তোমরা চাইলে বড়ও বানাতে পারো, তবে আমি ছোট ছোট করেছিলাম যাতে দেখতে ভালো লাগবে। আর যেহেতু আমার কাছে বড় তাওয়া ছিল না, তাই জন্য আমি ছোট তাওয়ার মাধ্যমেই করেছিলাম। তো চলো দেখো আমাদের ডোগুলো বানানো হয়ে গেছে। এবারে তোমাদেরকে মোগলাই পরোটার যে শেপটা দিতে হয় সেটা কিভাবে দেবো সেটা দেখাবো। চলো আমি এখানে দেখো 5 থেকে 6টা মতন ডো বানিয়ে নিয়েছি। এবারে আমরা রুটিটাকে প্রথমে বানিয়ে নেব। যেমনভাবে আমরা নর্মাল রুটি বানাই সেইভাবে একটু ময়দা দিয়ে আমরা ভালোভাবে রুটিটাকে গোল করে বেলে নেব। আমার বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি রুটি এখানে বেলতে লেগেছি। চলো রুটি বেলে নিই। রুটিটা একদম যতটা পারবে ততটা চেষ্টা করবে একটু বড় করার। বেশ বড় করে নিলাম। তারপরে আমরা যে এখানে দেখো এই যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি আমি সামনেই, রুটিটাকে বড় করে নেবার পর ডিমের যে ব্যাটারটা আছে ওটাকে দেখো আমি ওর মধ্যে দেবো। চলো আমাদের দেখো রুটি বেলা হয়ে গেছে। এবারে ডিমের ব্যাটারটাকে আমরা দিতে থাকি, তোমরা খালি দেখতে থাকো কীভাবে করছি, খুব জলদির মধ্যে আর খুব সিম্পলভাবে আমি বানাবো। দেখো এখান থেকে আমি ওই 3-4 চামচ মতন দিয়ে দিলাম ডিমের ব্যাটারটা। 3-4 চামচ দেওয়ার পর এবার এটাকে ফোল্ড করতে হয়। প্রথমে এইভাবে এক পিঠ মুড়লাম, তারপরে ওই দিকটা, তারপরে এই সাইড থেকে আরেকবার মুড়লাম, তারপর এই সাইড থেকে। তোমাদের যদি না এটা লাগে ওপর থেকে হালকা জল দিয়ে নেবে, তাহলে লেগে যাবে। চলো এইভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম, এখানে ভিডিওটা দেখানো হয়নি। তারপর তাওয়ার মধ্যে দেখো আমি তেল দিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ তোমরা তেল দিলে একবারে 3 থেকে 4টে পরোটা আরামসে ভেজে নিতে পারবে। যেহেতু এটা ছাকার তেলে করতে হয় তার জন্য একটু বেশি পরিমাণে তেলটা লাগে। দেখো আমি 2টো দিয়ে দিয়েছি, কিন্তু এখানে আরও 2টো দেওয়া যাবে। দেখো এভাবে
হালকা, কিন্তু তোমরা চাইবে গ্যাসের পাওয়ারটা কিন্তু একদম বাড়িয়ে রাখবে না। গ্যাসের পাওয়ারটা প্রথমে তেলটাকে গরম করে তারপর লোয়ে করবে, না হলে ভিতরে যে ডিমটা থাকবে ওটা কাঁচা রয়ে যাবে। তাই একটু কম গ্যাসের পাওয়ারটা কম করে তোমরা আস্তে আস্তে সময় নিয়ে ভাজবে। দেখো এই এক পিঠ ভাজা হয়ে গেছে আমাদের, তারপর আমরা আরেক পিঠও উল্টে নিচ্ছি। দেখো আমরা এভাবে উল্টে পাল্টে এগুলাকে ভালো করে ভেজে নেব। একসাথে তোমরা মনে করলে 3-4টে আরামসে দিতে পারো তাওয়ার মধ্যে। তো চলো, আমি দেখো এইভাবে দুটো দিয়েছিলাম। তারপর এই দুটো ভাজা হয়ে গেলে সাইড থেকে আবারও একটা অ্যাড করে দেব। চেষ্টা করবে বন্ধুরা এটা একটু সময় নিয়ে ভাজার, জানলে ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই দেখো আমি আর একটা দিয়ে দিলাম, যেহেতু তেল ছিল সাইডে দেখলাম, ওই জন্য এই দুটো হতে থাক, তার সাথে সাথে এই একটাও দিয়ে দিয়েছি, এটাও হতে থাক। একসাথে তোমরা 3-4টে আরামসে বানিয়ে নিতে পারবে। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি যে কোনো ঝামেলা নেই এখানে। বাইরে খাবার কিনে খাওয়ার থেকে ঘরে একটু টাইম নিয়ে বানিয়ে দেখবে, সবাই একসাথে বসে খেতেও পারবে। আর ঘরে বানিয়ে খাবার যে আনন্দটা পাওয়া যায় বাইরে কিনা খাবারে কোথায় সেটা, তাই না? তো চলো দেখতে থাকো, এভাবে দেখো পুরো। চলো এইভাবে আমরা মিনি মোগলাইগুলো আস্তে আস্তে ভাজতে থাকি, যতক্ষণ না আমাদের এটাকে পুরো লাল লাল করে ভাজা হচ্ছে। একটু চেপে চেপে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেবে, তাহলে দেখবে এটা বেশ ফোলা ফোলা হবে। আর ভেতরটাও বেশ একদম জুসি টাইপের হবে, কোনো রকম ভেতরে কাঁচা থাকবে না, তাই না? চলো এবারে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপর তোমাদের সাথে এসে শেয়ার করছি। চলো দেখো আমাদের মোগলাই পরোটা এখানে রেডি হয়ে গেছে। এখানে আমি স্যালাড আর সস রেখে দিয়েছি,